বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্যানিকে আছে যে ওখানে ক্যামাক স্ট্রিট অফিসে ওইভাবে একটা রাষ্ট্রশক্তির প্রয়োগ, এটা কোনো কথা হলো? তাহলে আগামীকাল 28শে অগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ, সব দিক থেকে তো ডিস্টার্ব করার চেষ্টা করেছে 21শে জুলাই, পারেনি। 28শে অগস্ট চেষ্টা করছে, বুঝতে পারছে পারবে না, সেই কারণে আজকে গিয়ে ক্যামাক স্ট্রিটে ডিস্টারবেন্সটা তৈরি করছে। আবার শুনছি রাত্রেবেলা এখানে কেউ হামলা করতে আসবে, আবার শুনছি বিভিন্ন এলাকায় এলাকায় যাতে কর্মীরা না আসে ব্লক করার। আর এইসব করে হবে কি? দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসমুদ্র আর ওদের ফাঁকা প্লাস্টিকের চেয়ার। এই যে একটা মাত্র প্রকল্প চালু করতে গিয়ে লেজে গোবরে অবস্থা, মহিলারা কিন্তু সহ্য করেছে। আজকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আইটি কোম্পানি বলে যেটি উদ্বোধন করেছেন, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বেঙ্গল সিলিকন ভ্যালি। এটা পুরো ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। এই গোটা কোম্পানিটা, বাকি যারা কাজ করছে, এই সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আসা। বাবুল সুপ্রিয় আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী ভিজিটও করেছিলেন, শুধু ভোটের পর উদ্বোধনটা ছিল। ওরা উদ্বোধনটা করে বড় বড় কথা বলছে, এটা কোনো কথা হলো? তার মানে কি পুরোটাই প্রকল্প চুরি করা বা প্রকল্প ছেড়ে দেওয়া? কাজ হচ্ছে, তিনটে কাজ এই 100 দিনের। একটা হচ্ছে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, গুন্ডা দিয়ে তৃণমূল ভাঙার চেষ্টা করা, তৃণমূল কর্মীদের উপর আক্রমণ, ভিত্তিহীন মামলা, গ্রেফতার, এই কাজগুলো করা। আর 2 নম্বর হচ্ছে নাম বদল প্রকল্পে, যেগুলো মমতাদি করে গেছেন। আর 3 নম্বর হচ্ছে রং বদল, যেটা নীল সাদা ছিল সেটা গেরুয়া করা। এর বাইরে নতুন করে যেটা কালকে কি মনে হচ্ছে 21শে জুলাই ছাপিয়ে যাবে? 21শে জুলাই এটা তো একটা আলাদা সেন্টিমেন্টের ব্যাপার। আমি এটা বলি, এটা আমাদের বাচ্চারা করছে, আমরা বড়জোর তাদের একটু সহযোগিতা করা, গাইড করার জায়গায় আছি। তৃণমূল ছাত্র পরিষদ, প্রিয়াঙ্কা, ওরা সব করছে। তবে নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্রোত, বাংলার মানুষ তাকেই সমর্থন করবেন। আর ওখানে বালিশচাটার দিকে যাবে কে? একটা প্রেস্টিজের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার। তো বালিশচাটা মাল, ধর্ষণের আসামি, বালুরঘাট থানা, তো শুভেন্দুবাবু এত ফাইল খুলছে, তো প্রথম তো বালিশচাটার ফাইলটা খুলুন না। তো ফলে ওই বালিশচাটার দিকে কারণ মান সম্মান থাকলে কেউ ওদিকে যায়? একটা বালিশচাটা মাল ভিডিওর সামনে কাকে পাঠাচ্ছে জিব্বার করে অমুক তমুক, একটা অসভ্য পাজি, তো সেটাকে তার সঙ্গে তাকে নেতা বলে যারা যায় তাদের মান সম্মান আছে কোন? তাহলে কি আগামীকাল 21শে জুলাইয়ের মতো বালিচাটার ঐতিহ্য বজায় রাখবে? ওদের তো প্লাস্টিকের চেয়ার, এখন তো নানা প্যাকেজ দিয়ে লোক আনছে, ওই তো প্লাস্টিকের চেয়ার দেখা যাবে। কিন্তু একটু লোক পাঠাবেন, লোক বেরিয়ে যাবে। 21শে জুলাই ওদের যে 1000-1200 লোক হয়েছিল, 28শে অগস্ট সেইটুকুও হবে। এই সাংসদ পদ খারিজ নিয়ে একটা ব্যাপার চলছে। হ্যাঁ, সাংসদ পদ ওই ধোপার বাড়ি গেছে যারা, তারা এখন দিশাহারা হয়ে গেছে। 20খানা আমাদের গদ্দার ধোপার বাড়ি গেছে, ভেবেছিল জামা কাপড় কাচবে। একটা দল থেকে জিতেছে তৃণমূল, বিজেপি বিরোধী ভোট পেয়ে, এখন বিজেপির নেতাদের বাড়ি ঘুরঘুর করেছে। আবার মুখে বলছে এনসিপিআইতে গেছি, আবার এনসিপিআই এর কোনো খবর পাওয়া যাচ্ছে না। লোকসভা টিভি বলছে না, ওরা আছে তৃণমূলেই। স্পিকার সাহেব ঘুমোচ্ছিলেন, সুপ্রিম কোর্টের নোটিশ খেয়ে জেগেছেন, ডবল নোটিশ খেয়েছে। এবার এই ধোপার বাড়ি যাওয়া গদ্দারগুলো বলুক তারা কোথায় দাঁড়িয়ে আছে। আরে আছেন কোথায় সেটা তো বলুন। বড় বড় কথা বলেছেন তৃণমূলে নেই, তো আছেন কোথায়? জিতেছেন তো তৃণমূলের ভোটে, বিজেপি বিরোধী ভোটে। আর ওখানে যাচ্ছেন বিজেপির দালালি করতে। মানুষ নেন নাকি? এটা শুধু মমতাদি বা তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। এক একজন ভোটার যারা বিজেপি বিরোধী ভোট দিয়ে ওদের পাঠিয়েছে, ওদের প্রত্যেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে ওরা ইস্তফা দিয়ে জিতে যাক, অন্য দলের হয়ে জিতে দেখাক। কে বারণ করেছে? তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে। আর যদি মমতাদি চিফ মিনিস্টার থাকতেন, তাহলে তো পাশে পাশে ঘুরঘুর দিদি দিদি দিদি। যেহেতু ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে বিজেপিকে তেল মারতে যাওয়া, এই সমস্ত রাজনীতির গদ্দার, নোংরা মানসিকতার লোকজন। এবার এই ধোবার বাড়ি যাওয়া, এরা কি চিঠি দিচ্ছে। এখন তো শুনছি নরেন্দ্র মোদীর অফিসে গিয়ে লোকজন বসে থাকছে, বাঁচাও বাঁচাও। এবার দেখতে হবে যে যত বড় বড় কথা বলেছে, এবার ওদের উত্তরটা কি দেয়।
ধন্যবাদ। তো